ইন্দোনেশিয়ার গুনুং ব্রোমো অঞ্চল, এখানে রয়েছে পূর্ব জাভার এক জীবন্ত আগ্নেয়গিরি। এখানে লাভা বেরোচ্ছে, কিন্তু কখনোই কোনো বড় অগ্নুৎপাত ঘটেনি। আর এখানেই রয়েছে রহস্যের নেপথ্যে রয়েছে মাউন্ট ব্রোমো আগ্নেয়গিরির ওপরে অবস্থিত একটি গণেশ মূর্তি। এটি 700 বছরের বেশি পুরনো বলে বিশ্বাস করেন এখানকার মানুষজন। স্থানীয়রা বিশ্বাস করেন গুনুং ব্রোমো অঞ্চলকে 700 বছর ধরে রক্ষা করে আসছেন গণেশ, আর সেই জন্যেই তাদের রক্ষাকারী এই দেবতার কাছে প্রতিদিন পুজো করেন তারা। হিন্দু দেবদেবীর মধ্যে গণেশ হলেন বিঘ্ন বিনাশক। তার আশীর্বাদে জীবনের সমস্ত বাধা দূর হয়। তিনি একই সঙ্গে বুদ্ধি, প্রজ্ঞা, শিল্প ও বিজ্ঞানের দেবতা। তিনি ভক্তের সকল বিপদ হরণ করে জ্ঞান ও সাফল্যের পথ দেখান। মাউন্ট ব্রোমোর এই প্রাচীন মূর্তি এক ঐশ্বরিক সুরক্ষার প্রতীক। একই সঙ্গে প্রাকৃতিক সুরক্ষার ঢাল হয়ে রক্ষা করেন গণেশ সকলকে। ভক্তের বিশ্বাস ও ভরসায় মূর্তিটি কয়েকশো বছর যাবৎ অক্ষুণ্ণ রয়েছে। অনেকেই মনে করেন এই আগ্নেয়গিরির নামটি পরম প্রজাপতি ব্রহ্মার নাম অনুসারে করা হয়েছিল। টেঙ্গার ম্যাসিভ উপজাতিরা প্রায় 700 বছর আগে এই মূর্তিটি স্থাপন করেছিল। আগ্নেয়গিরির কাছে বসবাস হওয়ার জন্য নিজেদের সুরক্ষার জন্য গণেশের মূর্তি তারা স্থাপন করে। এই মূর্তিতে তারা নিয়মিত পুজো করত। এমনকি আজও সেই প্রাচীন ঐতিহ্য মেনে আচার ও নিষ্ঠার সঙ্গে এখানে পুজো দেওয়া হয়। গণেশ চতুর্থীতে ভক্তের বিশাল ঢল নামে এখানে। ইন্দোনেশিয়ায় মোট 141টি আগ্নেয়গিরি রয়েছে, তার মধ্যে 130টি জীবন্ত। এখানে বহু স্থানেই হিন্দু দেবতা গণেশের পুজো রয়েছে। এই মন্দিরগুলিতে নিয়মিত পুজো অর্চনা করা হয়। Follow for more.